বন্ধুগণ, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি টর্নেডো রায় আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে চ্যাট জিপিটি কী এবং আমরা কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি এবং তা থেকে আমরা সুযোগ সুবিধা নিতে পারি। চ্যাট জিপিটি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা এখন আমাদের এখানে দেখব যে চ্যাট জিপিটি কি, ব্রাউজারের মাধ্যমে আমরা ব্রাউজ করব। আমি যদি চ্যাট জিপিটি লিখে এভাবে সার্চ করি, প্রথম যেটা আসে এটা হচ্ছে ওপেন আই এর একটা প্রোডাক্ট। এআই, ওপেন এআই এর একটা প্রোডাক্ট। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চ্যাট জিপিটি আমরা বর্তমানকালে যত ধরনের টেকনোলজি ব্যবহার করি, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, বা হচ্ছে যে গুগল বলুন বা জিমেইল বলুন, এ ধরনের আমাদের যত আমরা কাটিং এজ টেকনোলজিগুলো ব্যবহার করি, লেটেস্ট টেকনোলজিগুলো ব্যবহার করি, এর মধ্যে সবচেয়ে শেষে আসছে চ্যাট জিপিটি। অর্থাৎ চ্যাট জিপিটি এই সবচেয়ে বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি হচ্ছে? কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে একটা টপ লেভেলে ব্যবহার করে এরকম একটা অ্যাপ, একটা সিস্টেম হচ্ছে চ্যাট জিপিটি। এখন চ্যাট জিপিটি কে নিয়ে আসছে? ওপেন এআই নামের একটা আমাদের যে একটা প্রতিষ্ঠান আছে তারা নিয়ে আসছে ট্রাই চ্যাট জিপিটি। এখান এই ওপেন এআই ওয়েবসাইটে ঢোকার পরে আমরা দেবো ট্রাই চ্যাট জিপিটি। এখানে দুইটা অপশন আছে, একটা ওয়েলকাম টু চ্যাট জিপিটি, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। যে নতুন করবে সে সাইন আপে ঢুকবে এবং লগ ইন, এটা কমন বিষয়। সাইন আপ করার পরে তারপর আবার লগ ইন করতে হবে। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস দিব, কন্টিনিউতে দিব, পাসওয়ার্ড দিব, কন্টিনিউতে দিব। আগে আমার সাইন আপ করা ছিল, লগ ইন করা ছিল, এই কারণে আমারটা তাড়াতাড়ি কাজ করতেছে। এইটার যে মানে সাইন আপ সিস্টেম অন্য সব সাইন আপ সিস্টেমের মতোই ইজি। এই হচ্ছে চ্যাট জিপিটির ইন্টারফেস। এখন চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হচ্ছে একটা চ্যাটবট। এই চ্যাট জিপিটির সাথে চ্যাট করার সময়, চ্যাটিং করার সময়, চ্যাটবটটা কি? চ্যাটবট হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ডে কেউ আপনার সাথে চ্যাটিং করবে না। এটা একটা মেশিন লার্নিংয়ের মাধ্যমে, অটোমেশনের মাধ্যমে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পেছন থেকে আপনার সাথে ব্যাকএন্ডে ওর প্রোগ্রাম ওইভাবে সেট করা আছে, সে আপনার সাথে চ্যাটিং করবে। এখন এটার প্রয়োজনটা কি? এটার প্রয়োজন, এ কিছু কাজ করতে পারে। যেমন একে যদি আমি একটা বলি একটা এসে লিখতে, একটা রচনা লিখতে, তাহলে সে রচনা লিখে দিতে পারবে। যেমন আমি, এটা হচ্ছে এটা একটা নিউ চ্যাটের অপশন। এই যে এখানে আমার কার্সর লাফাচ্ছে, এখানে এখানে উদাহরণ দেওয়া আছে যে এক্সাম্পল আছে, ক্যাপাবিলিটি আছে, লিমিটেশন আছে। অর্থাৎ চ্যাট জিপিটির তিনটেই আছে। এক্সাম্পলের মধ্যে বলছে এক্সপ্লেন কোয়ান্টাম কম্পিউটিং ইন সিম্পল টার্মস, মানে কোয়ান্টাম যে কম্পিউটিং আছে, কোয়ান্টাম গণনা, এটা এটা আমরা এখানে দিলে সে একটা রেজাল্ট দেবে। তারপর হচ্ছে গট এনি ক্রিয়েটিভ আইডিয়াস ফর এ 10 years old বার্থডে, মানে দশ বছরের একটা বাচ্চার বার্থডের জন্য কোনো আইডিয়া দিতে পারে কিনা, এরকম একটা এক্সাম্পল। যে এই ধরনের কোশ্চেন আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন। ক্যাপাবিলিটিস হচ্ছে রিমেম্বার্স হোয়াট ইউজার সেইড আর্লিয়ার ইন দ্য কনভারসেশন। এই চ্যাট জিপিটি সম্পূর্ণই গুগলে বা বিভিন্ন ওয়েবসাইটে বা ইন্টারনেটে যেগুলো হচ্ছে পাবলিক, অর্থাৎ পাবলিশ করা আছে মানুষের জন্য ওপেন, সেই সব ডেটা থেকে ডেটা নিয়ে এসে এ নিজের মতো সাজিয়ে আপনাদের সামনে শো করে। এটা হচ্ছে এর ক্যাপাবিলিটিস। এবং আপনি যেটা একবার বলবেন ও সেটা মনে রাখবে এবং সেই অনুযায়ী পরবর্তীতে আপনার তথ্যের উপর ভিত্তি করে ও রেজাল্ট দেখাবে। অ্যালোস ইউজার টু প্রোভাইড ফলো আপ কারেকশন, মানে পরবর্তীতে যদি প্রথমে কোনো একটা ইনফরমেশন থাকে সেটার উপরে সেটার ফলো আপ, মানে পরবর্তীতে তার সাথে চ্যাটিং করার সময় সে ফলো আপ কারেকশন দিতে পারে। ট্রেন টু ডিক্লাইন ইন অ্যাপ্রোপ্রিয়েট রিকোয়েস্ট। একে এটা হচ্ছে ট্রেন করা বলতে বোঝায় যে প্রোগ্রামটা এরকম করা আছে যে একে যা বোঝানো হবে, এ পূর্ববর্তী চ্যাট জিপিটির যে পূর্ববর্তী ভার্সন ছিল তাতে একে যা বোঝানো হবে এরকমই কাজ করতো। কিন্তু এখন এর মধ্যে কিছু এরকম সেন্সিটিভ ইনফরমেশন যদি কেউ জিজ্ঞেস করে যে কিভাবে একটা নিউক্লিয়ার বোমা তৈরি করে, এই ধরনের ইনফরমেশন সে আগেই ট্র্যাক করতে পারবে এবং সে সেই ধরনের অ্যান্সার করবে না। এটা হচ্ছে ট্রেন্ড। এখন এর কিছু লিমিটেশন আছে। কি? প্রথম হচ্ছে ওকেশনালি জেনারেট ইনকারেক্ট ইনফরমেশন। এটা হচ্ছে প্রথম কথা, মানে ইনকারেক্ট ইনফরমেশন সে জেনারেট করতে পারে। এটার দুইটা কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে এ যে জায়গা থেকে সার্চ করে নিয়ে আসবে, এ কী করে, আমরা এখানে একটা সার্চ করলে এ পিছনে কয়েকশো সার্চ করে সেখান থেকে ইনফরমেশন নিয়ে আসে। এখন ও যেখান থেকে ইনফরমেশন নিয়ে আসবে সেই জায়গায় যদি ভুল ইনফরমেশন দেওয়া থাকে তাহলে সে ভুল ইনফরমেশন শো করবে। আর দুই নম্বরে হচ্ছে ও সেখান থেকে নিজের মতো করে অ্যান্সার করে, এই কারণে সে মানে হয়তো
আন্ডারস্ট্যান্ডিং কোথাও মিস্টেক আছে, এই কারণে সে, অথবা কোশ্চেনে মিস্টেক আছে, সে ভুল ইনফরমেশন দিতে পারে। মে ওকেশনালি প্রডিউস হার্মফুল ইনস্ট্রাকশন, সে কখনো কখনো ক্ষতিকর যে ইনস্ট্রাকশন আছে সেটাও প্রডিউস করতে পারে। লিমিটেড নলেজ অফ দ্য ওয়ার্ল্ড ইভেন্টস আফটার 2021, 2021 পরে যে ঘটনাসমূহ ঘটতেছে সেই সম্পর্কে তার খুব সামান্য জ্ঞান থাকবে। কেন? কারণ এই প্রোডাক্ট যখন ডেভেলপ করা হয়েছে সেটা 2021 আগের কথা চিন্তা করে এটাকে ট্রেন্ড করা হয়েছে, এটার মধ্যে ডেটা ইনপুট করা হয়েছে, এবং 2021 পরে যা কিছু ঘটেছে এই সম্পর্কে যদি পর্যাপ্ত ডেটা অনলাইনে থাকে তাহলে সে দেখাতে পারবে। এরকম আর কি বিষয়টা। 2021 পরের ঘটনা সে খুব কমই জানে, এটা আর কি। এখন এটা একটা মুড আছে, যেমন ডার্ক মুড, লাইট মুড, আর হচ্ছে আপডেটস অ্যান্ড ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এখানে দেখতে পারবেন। লগ আউট, আমি যদি এখান থেকে বের হয়ে যেতে চাই। নিউজ চ্যাট, এই যে নিউজ চ্যাটের এখানে অপশন আছে। এবার আমি দেখাবো যে আমরা কিভাবে চ্যাট জিপিটি ইউজ করতে পারি। একেবারে প্রথমেই আমরা চ্যাটিং শুরু করি। শুরুতে আমি হাই বললাম এবং এন্টার এন্টার করলাম, তাহলে ও কি বলবে শুরুতেই? হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এই রেসপন্স আপনার যদি পছন্দ না হয়, পছন্দ হলে আপনি লাইক করুন অথবা ডিসলাইক করুন। এই লাইক বা ডিসলাইক যদি আপনি করে থাকেন তাহলে এই লাইক সেটাও স্টোর হবে, ডিসলাইক সেটাও স্টোর হবে কোথায়? পরবর্তীতে আপনি যখন এই একই কোশ্চেন বা এই ক্যাটাগরি কোশ্চেন করবেন তখন সে আপনাকে আপনার লাইক বা ডিসলাইকের উপরে রেজাল্ট শো করবে। এটাই হচ্ছে এই লাইক আর ডিসলাইকের অপশন। এখন এখানে আমি হাই বললাম, ও এটা বললো। এবার আমি একটা কাজ করে দিতে পারি যে আমি তাকে বললাম হাউ আর ইউ টুডে। এখন এখানে ও ওর যে ঘরের কথা সেগুলো সে বলে দিচ্ছে যে আই অ্যাম অ্যান এআই ল্যাঙ্গুয়েজ মডেল, আই ডোন্ট হ্যাভ ফিলিংস, হাউ আর ইউ টুডে। মানে ও প্রতিদিনই একই রকম থাকে, কারণ হচ্ছে কি একটা এআই মডেল, ল্যাঙ্গুয়েজ মডেল, এজ একটা চ্যাটবট, বাট আই অ্যাম ফাংশনিং প্রপারলি, কিন্তু ও ঠিকভাবে কাজ করতেছে। হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, সে তার কোশ্চেন জানতে চাচ্ছে। দেখুন আমরা একটু ফাজলামি করি, ডু ইউ হ্যাভ এ গার্লফ্রেন্ড। এই কোশ্চেনটা যখন আমি করব তখন ওর নিজের যে কথা সেই কথাগুলো বলে দিবে যে অ্যাজ অ্যান এআই ল্যাঙ্গুয়েজ মডেল আই ডোন্ট হ্যাভ পার্সোনাল রিলেশনশিপ অর ফিলিংস, মানে তার কোনো পার্সোনাল রিলেশনশিপও হতে পারে না, ফিলিংও হতে পারে না। আই এক্সিস্ট টু প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি। অর্থাৎ তার পার্সোনাল কোনো ফিলিংস নাই, সে শুধুমাত্র ইনফরমেশন প্রোভাইড করার জন্যই এক্সিস্ট করে। এটা হচ্ছে একটা এআই ল্যাঙ্গুয়েজ মডেল, এটা আমাদের আগে বুঝতে হবে। এবার কোশ্চেন দাঁড়ায় যে সে কি ধরনের কাজ করতে পারে। আমি এখানে কয়েকটা অপশন এখানে দেখাবো যে সে এই কাজগুলো করতে পারে। একেবারে প্রথম আসবে যে কন্টেন্ট রাইটিং। আমি একটা কন্টেন্ট রাইটিং এর জন্য তাকে একটা কাজ দিব, যেমন আমি বললাম যে রাইট অ্যান এস অন হিউম্যান। এখনও একটা এসে এখানে লিখে দেখাবে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি যে এই চ্যাট জিপিটি এত সুন্দরভাবে, এত ফাংশনালি এই যে এসে লিখতেছে, যেমন হিউম্যানের উপরে একটা এসে লিখতেছে, এই কারণে যে বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নত দেশগুলোতে বাচ্চাদের যে হোমওয়ার্ক দেওয়া হয় সেই হোমওয়ার্কে এই সম্পূর্ণ চ্যাট জিপিটি নিষিদ্ধ। অর্থাৎ কারণ হচ্ছে যে তাদের যে হোমওয়ার্ক দেওয়া হবে এটা তো তারা এখান থেকে কপি করে পেস্ট করে মেরে দিবে। এই যে এখানে আমি যদি স্টপ জেনারেটিং দেই তাহলে এটা বন্ধ হয়ে যাবে, এবং হচ্ছে যে আমি যদি রিজেনারেট করি এটা আমার পছন্দ হয় নাই, আমি আবার রিজেনারেট করবো। যেমন এখানে লিখছে যে হিউম্যান বিংস আর স্পিসিস, একটা প্রজাতি অফ প্রাইমেটস সাইন্টিফিক্যালি নোন অ্যাজ হোমোসেপিয়ান্স, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম মানুষের। দে আর কনসিডার দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্পিসিস অন আর্থ, তাদের পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমত প্রাণী হিসেবে বিবেচনা করে। ক্যাপেবল অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, যারা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট চিন্তা ভাবনা করতে পারে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্রিয়েটিং কমপ্লেক্স সোসাইটিস, এবং তারা হচ্ছে জটিল সামাজিক গঠন তৈরি করতে পারে। হিউম্যানস হ্যাভ বিন এবল টু ইভলভ দ্য থ্রু দেয়ার এবিলিটি টু অ্যাডাপ্ট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইউজ টুলস। আচ্ছা, এটা হচ্ছে হিউম্যান সম্পর্কে সে একটা এসে লিখে দিল। এইটা একটা কাজ করতে পারলো, যেটা আমরা বলতে পারি কন্টেন্ট রাইটিং। এবার ধরুন আপনি কি করতে পারেন, আপনি জিজ্ঞেস করতে পারেন ওকে, যেমন জিজ্ঞেস করুন যে ক্যান ইউ রাইট ইউটিউব কিওয়ার্ডস। তাকে আপনি জিজ্ঞেস করুন যে ক্যান ইউ রাইট ইউটিউব, শিওর, সে বলতেছে ইয়ে হেয়ার সি রিলেটেড টু ইউ ভিডিও শেয়ারিং। দেখুন আমি এখানে বললাম যে ইত্যাদি 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 ইত্যাদি, তখন ও বলল যে ইউটিউব কিওয়ার্ড লিখতে পারে কিনা। যেমন আমি একটা যদি কন্টেন্ট তৈরি করি যে জাভাস্ক্রিপ্ট, কারণ আমি বলবো রাইট কিওয়ার্ডস ফর জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের জন্য আমার কিওয়ার্ড দরকার আছে। দেখুন হেয়ার সাম কিওয়ার্ডস রিলেটেড টু জাভাস্ক্রিপ্ট, এক ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং, ডাইনামিক ওয়েব পেজেস, ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং অফ।
এই যে সে লিখতেছে কয়টা, 12টা 13টা 14টা 15 16 17 18, আপনি যদি চাইলে তা জেনারেট করে বন্ধ করে 20টা সে কিওয়ার্ড কিন্তু এই যে জাভাস্ক্রিপ্টের ব্যাপারে বলে দিয়েছে, অর্থাৎ সে এসইওতে একেবারে পারফেক্ট। এখন এখানে একটা কথা আছে, যেমন হিউম্যান মানুষ যে জিনিসটা চিন্তা করতে পারবে যে ভবিষ্যতে, যেমন এ তো পিছনের ব্যাক এন্ডে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর উপর, যেমন প্রথমে বলা হয়েছে যে 2021-এর পূর্বের মানে পরবর্তী যে কোশ্চেনগুলো সেই সম্পর্কে এর ধারণা কম, অর্থাৎ 2021-এর পূর্বের বিষয় সে ভালোভাবে বলতে পারবে। এখন ধরুন আপনি যে জিনিসটা চিন্তা করতে পারবেন সেই জিনিসটা ও চিন্তা করতে পারবে না, ও শুধুমাত্র ওর যে ট্রেন্ড ডেটা আছে তার উপর ভিত্তি করে কিওয়ার্ডগুলো তৈরি করে দিয়েছে। এর মধ্যে অনেক কিওয়ার্ড এরকম থাকতে পারে যে সেই কিওয়ার্ড হয়তো পরবর্তীতে কাজ করতেছে না। তারপরও আমি বলবো এইটা একটা মিড লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, প্রাইমারি লেভেলের উপরের লেভেলের একটা, আপনি এই যে চমৎকার দেখুন একটা যে টপিক সে কিন্তু দ্বিতীয়বার কভার করেন, ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং, ডাইনামিক ওয়েব পেজেস, ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং, অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং, অ্যাজাক্স, জেসন, এই যে যে সে জেনারেট করেছে এখানে সে কিন্তু এসইও করে দিয়েছে। এবার আমি তাকে বলবো যে একটা ডিসক্রিপশন লিখতে। সে কি করবে এখন, জাভাস্ক্রিপ্টের উপরে এই যে হাই লেভেল ডাইনামিক অ্যান্ড ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাটস ওয়াট used for front-end language. It is a scripting language that runs into web browser and allows for the creation of interactive and dynamic web pages. এই যে সে জাভাস্ক্রিপ্টের ব্যাপারে, এখন আমি চাইলে এটাকে সম্পূর্ণ কপি করে আমার যে আহ, ইউটিউবের যে ডেসক্রিপশন আছে সেখানে আমি অ্যাড করে দিতে পারি এটাই, এবং এটা প্রতিবারে আমার এটা কখনোই কপি হবে না, এবং এটা প্যারাফ্রেজিং এর মাধ্যমে এই সিস্টেমটা করা হয়ে থাকে। তাহলে সে কি করতে পারতেছে, সে কিন্তু আমাকে হেল্প করতে পারছে, ডেসক্রিপশনে কিওয়ার্ডে আমাকে হেল্প করতে পারতেছে। এটা একটা চ্যাটবট, ঠিক আছে, এটা একটা চ্যাটবট। এখন আমি যদি জিজ্ঞেস করি চ্যাটবট আর কি কি করতে পারে একটু লক্ষ্য করি, যা হচ্ছে টেক্সটে আসে, যা হচ্ছে রিটেন ফর্মে আসে তাই সে করতে পারবে, বাকি অন্য কিছু করতে পারবে না। যেমন আমি যদি বলি ধরুন আমি বললাম তাকে যে ক্রিয়েট মি এ লোগো, আমি একটা লোগো তাকে বানাতে বললাম, তখন সে বলবে আই এম সরি বাট আই এম টেক্সট বেস ল্যাঙ্গুয়েজ মডেল। সেই টেক্সট বেস ল্যাঙ্গুয়েজ মডেলে, কারণ টেক্সট সংক্রান্ত যে কাজ আছে সেইটা সে করতে পারবে, লোগো সে তৈরি করতে পারবে না। তার জন্য সে এটাও বলে দিবে যে লোগোর জন্য আপনাকে কোথায় যেতে হবে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের কাছে আপনাকে যেতে বলতেছে, অথবা বলতেছে লোগো ডিজাইন সফটওয়্যার টু ক্রিয়েট এর লোগো। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিয়েট মি লোগো, সে লোগো তৈরি করতে পারতেছে না। এবার আমি বলবো যে যেমন হচ্ছে রাইট মি এ সং অন লাভ। আপনি একটা দেখুন, একটা আমাকে গান লিখে দাও কিসের উপরে, লাভের উপরে। যেমন ভার্স 1 বলতেছে ইন দিস ওয়ার্ল্ড ফুল অফ পেইন অ্যান্ড স্ট্রাইফ ইট ইজ হার্ড টু ফাইন্ড সামওয়ান হু ব্রিংস লাইট বাট দেন ইউ কেম অ্যালং মাই লাভ অ্যান্ড ফিল্ড মাই হার্ট উইথ জয় অ্যাবভ। কোরাসে বলতেছে লাভ ইটস ফিলিং, বা ভার্স 2 তে বলছে উইথ ইউ। তাহলে সে এই যে গান লিখতেছে, কিভাবে সে গান লিখতেছে, এর এই যে গান লেখাটা, এটার পেছনে কেউ তাকে বলে দিচ্ছে না। অনেকগুলো গান, লক্ষ লক্ষ কোটি কোটি গান আজ পর্যন্ত যে এই যে লাভ জেনরে বা লাভের যে ধারা বা এই ক্যাটেগরি সম্পর্কে যতগুলো গান ইতিপূর্বে লেখা হয়েছে সেখান থেকে সে নিয়ে নিয়ে একটা নতুন একটা গান তৈরি করে দেয়, এবং এই গান আগে কেউই কখনোই তৈরি করে নাই বা লেখে নাই, অর্থাৎ সে কিন্তু সংও লিখতে পারতেছে। তাহলে সে কোনগুলো কাজগুলো বেশি করে মানে করতে পারে, সেটা হচ্ছে যে যে কাজগুলো যে কাজগুলোর সাথে টেক্সট জড়িত, যে কাজগুলো টেক্সটের মাধ্যমে করা সম্ভব সেই কাজগুলোই সে করে দিতে পারবে। এর মধ্যে একটা আসে প্রোগ্রামিং। যেমন আমি একটু দেখাই, যেমন আমি যদি তাকে জিজ্ঞেস করি, তাকে আমি জিজ্ঞেস করলাম ডু ইউ নো এইচটিএমএল, ইয়েস আই এম ফ্যামিলিয়ার উইথ এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কি, এখন কিন্তু সে সেটা বলে দিচ্ছে। আমি এখন তাকে বলবো এইচটিএমএল একটা টেবিল ক্রিয়েট করে দেখাও, তখন এই যে এক্সাম্পল সে এইচটিএমএল এ টেবিল ক্রিয়েট করে দেখাবে। দেখুন টেবিল হেড, টেবিল রো, টেবিল হেড, টেবিল টেবিল ট্যাগ, রো 1 কলাম 1 ইত্যাদি 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 ইনফরমেশনের মাধ্যমে। এর কারণ হচ্ছে এইগুলো আসছে কোন ফর্মে, এগুলো আসতেছে টেক্সট ফর্মে, এই কারণে সে তৈরি করে দিতে পারবে। আমি যদি তাকে একটা ভিডিও তৈরি করে দিতে বলি সে পারবে না, কিন্তু আমি যদি তাকে একটা ভিডিও গেমের জন্য কিছু কোডের কথা লিখতে বলি সেইটা সে করতে পারবে, এবং সে এখানে বলে দিবে যে সে এটা কোন হিসেব করে করেছে।
এখন আপনি যদি তাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে বলেন, সে সরাসরি একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারবে না। সে প্রোগ্রামিংয়ে হেল্প করতে পারে। কিভাবে হেল্প করবে? আ প্রথমে হেল্প করবে যে আপনার একটা ব্লক অফ কোড দরকার। যেমন আমি এইখানে একটা টেবিল ট্যাগ তৈরি করেছি। এখানে একটা অপশন আছে কপি কোড। আমি এই এখান থেকে কপি কোড করে আমি আমার মতো করে এই টেবিলটাই সাজায় নিতে পারবো। এটাই হচ্ছে এখানে একটা হেল্প হয়ে গেছে। এরকম আরও আমাদের কিছু ওয়েবসাইট রয়েছে। আ যে যে ধরুন আমি গুগলে সার্চ করলাম যে চ্যাটজিপিটির অল্টারনেটিভ কি, কি? দেখুন এরকম আরও আছে যে চ্যাটসনিক, চিনচিলা, ব্লুম, রেপ্লিকা, ইত্যাদি, ইত্যাদি, ডায়ালগ জিটিপি, এই যে জিপিটি দেখুন ডায়ালগ জিপিটি এগুলো কিন্তু আরও অনেক আগে এসেছে। এখন চ্যাট জিপিটি নিয়ে এত বেশি মাতামাতি কেন বা এত বেশি এটা নিয়ে আলোচনা কেন? কারণ চ্যাট জিপিটি অনেক বেশি একুরেট, অনেক ফাস্ট এবং খুব ভালো তথ্য জেনারেট করতে পারে, যেটা আগের যে অপশনগুলো ছিল, আগের যে আমি যতগুলো বললাম যে ডায়ালগ জিপিটি আর কি বললাম, তাতে এত ভালো অপশন ছিল না। এটা হচ্ছে আমার চ্যাট জিপিটির ফ্যাসিলিটি। এবার তাহলে আমাদের কোশ্চেন আসছে চ্যাট জিপিটিতে আমরা কী কী কাজ করতে পারবো। 1 নাম্বার হচ্ছে এসইও, 2 নাম্বারে ট্রান্সলেশন, 3 নাম্বারে ডিসক্রিপশন রাইটিং, 4 নাম্বারে কিওয়ার্ড জেনারেটিং, 5 নাম্বারে হেল্প ইন প্রোগ্রামিং। এর মানে এই না যে সে প্রোগ্রামারদের রিপ্লেস করবে, এর মানে এই যে সে প্রোগ্রামিং কিছুটা আপনাকে হেল্প করতে পারবে। তাকে এক্স্যাক্টলি বলতে হবে যে আপনি প্রোগ্রামিংয়ের কোন অংশটা চাচ্ছেন সেটা। এবং বিশ্বে প্রায় প্রোগ্রামিংয়ের ভাষা আছে প্রায় 700-র বেশি। এই 700-র বেশির অধিকাংশই যদি ইন্টারনেটে আপলোড করা থাকে যে কোনটা কি কোনটা কি, ইন্টারনেটে কোথাও আপলোড করা থাকলে এবং সেটা যদি পাবলিশ করা থাকে, তাহলে সে সেখান থেকে ফেস করে এনে আপনার এখানে শো করতে পারবে। যেমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে গালফ। গালফ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আমি বললাম দেখুন ডু ইউ নো গালফ? ও বলতেছে ডু ইউ মিন দ্য গালফ রিজিয়ন? ও আচ্ছা, এ গাল্ফ বলতে বলতেছে গাল্ফ মানে হচ্ছে উপসাগর, এটা বুঝতেছে। আচ্ছা চলুন আমি ওকে বলতেছি আমি বলতেছি গালফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তখন ও বলতেছে আই এম নট ফ্যামিলিয়ার উইথ প্রোগ্রামিং কল্ড গালফ, দেয়ার আর মেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এন্ড নিউ ওপেনার্স। আচ্ছা গালফ নামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল? আমিও যদিও গালফ নামের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিজিসি সিজিএনইউ কম্পাইলার কালেকশন গা গালফ গালফ নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি শুনছিলাম কিন্তু এখন নাই এরকম। গালফ ইজ ইট অ্যানাদার কোড। আচ্ছা কোড গলফিং ল্যাঙ্গুয়েজ, হোয়াট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পপুলার ইন মিডল ইস্ট? গালফ, আচ্ছা গালফ একটা ছোটোখাটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মনে হয় গালফ, এই যে আছে গালফ ইজ এটা অ্যানাদার কোড গলফিং ল্যাঙ্গুয়েজ বাট আনলাইক মেনি এক্সিস্টিং ওয়ান্স ইট ইজ নট ট্রুলি স্ট্যাক বেসড। ও আচ্ছা গালফ মেক্স ইউজ অফ পোস্ট ফিক্স, ঠিক আছে মানে সম্পূর্ণ না এই কারণে আর কি কিছু কিছু লিখছে আর কি। যেমন আরেকটা আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কথা, যেমন আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন আমি যদি বলি যে রাইট দ্য বেসিক স্ট্রাকচার অফ আর ল্যাঙ্গুয়েজ। আর যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ডেটা সায়েন্সের, এইটা দ্য বেসিক স্ট্রাকচার আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসিস্ট দ্য ফলোইং। দেখুন এই যে ভেরিয়েবলস এর ইউজে, এই যে আর যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যে ডেটা সায়েন্সের জন্য ব্যবহার করা হয়, এইটার যে বেসিক স্ট্রাকচারগুলো সেই বেসিক স্ট্রাকচারগুলো আমাদের লিখে দিচ্ছে। অর্থাৎ যেগুলো হচ্ছে কমন সেই কাজগুলো সে ইজিলি করতে পারে। এবং এটা নিয়ে ভীত হওয়ার কোনো দরকার নাই যে আমাদের যে প্রোগ্রামার আমরা আসি, এসইও রাইটার আছে, কন্টেন্ট রাইটার আছে, এদের কাজ চলে যাবে, এটা নিয়ে ভীত হওয়ার কোনো দরকার নাই। তবে আমাদের এই চ্যাট জিপিটি আমাদের অনেক কাজে হেল্প করতে পারে এবং চ্যাট জিপিটির মাধ্যমেও আমরা অর্থ উপার্জন করতে পারি, সেটা নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এই পর্যন্তই থাকুক যে কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করতে হয় এবং চ্যাটজিপিটি কি। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিও আপনার কেমন লেগেছে। ধন্যবাদ।